জলপাইয়ের এই ছোট ছোট রসগোল্লা আচারগুলো শুধু একটা একটা করে মুখে পুরবেন আর মনে হবে যেন মিলিয়ে গেল। প্রথমে 2 কেজি জলপাইয়ের জন্য 40 গ্রাম শুকনা মরিচ ও 65 গ্রাম পাঁচফোড়ন ভালোভাবে টেলে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাগুলোকে ব্লেন্ডারে আধা ভাঙা করে নেবেন। পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে এখানে 2 কেজি জলপাই দিয়ে দিলাম। অল্প হলুদ ও লবণ দিয়ে জলপাই সেদ্ধ করে নিতে হবে। জলপাই সেদ্ধ হওয়ার সাথে সাথে এগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নেবেন। 360 ml সরিষার তেলে অল্প একটু পাঁচফোড়ন ও 7 থেকে 8টি শুকনা মরিচ কুচি করে দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে ভর্তি করে 3 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা একটু ভেজে দিয়ে দিলাম জলপাই। এরপর 2 চা চামচ মরিচের গুঁড়া, অল্প একটু হলুদ ও আচারের জন্য স্বাদ মতো লবণ দিয়ে এই জলপাইগুলো তেলের সাথে একটু ভেজে নিতে হবে। জলপাই কিছুটা ভেজে নেওয়ার পরে একটা ডাল ঘুটনির সাহায্যে এই সেদ্ধ করা জলপাইগুলোকে ম্যাশ করে নিতে হবে। জলপাইগুলো গলিয়ে নেওয়ার পর চিনি দিয়ে দিলাম 800 গ্রাম পরিমাণ। এখন এটা অনবরত নাড়তে থাকবো। কিছুটা পানি শুকিয়ে এলে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা ও আচারের মশলা কিছুটা দিয়ে দিলাম। অনবরত নাড়তে থাকতে হবে। আচার আরো কিছুটা ড্রাই হলে আরেকটু মশলা দিয়ে দিলাম। এখন নাড়তে নাড়তে যখন দেখবেন আচার থেকে একটু তেল বের হয়ে গেছে তখন আরো কিছুটা মশলা দিয়ে দিব। অল্প একটু মশলা অবশিষ্ট রাখতে হবে। আচার বানানোর শেষ পর্যায়ে আমাদের এই মশলা লাগবে। আচার থেকে অনেকটা তেল বের হয়ে আসলে কিছুটা আচার হাতে নিয়ে একটু ঠান্ডা করে নেবেন। এরকম গোল্লার মতো বানানো গেলে চুলা বন্ধ করে দিবেন। এখন 1/4 কাপ চিনি, আচারের অবশিষ্ট মশলা, 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আচার কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম ছোট ছোট গোল্লা বানিয়ে চিনির মিশ্রণের মাঝে গড়িয়ে নিব। এই আচার খেতে এত বেশি মজার হয়, নরমাল তাপমাত্রায় এটি 1 বছর পর্যন্ত ভালো থাকবে।